আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নারীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত আকাশ চৌধুরীকে বহিষ্কার করলো জামাত। অবশ্যই জামাত স্বীকার করলো এবং তারা মেনে নিল যে হ্যাঁ, সে জামাতকর্মী ছিল। জামাতকর্মী না হলে তো তাকে বহিষ্কার করতে পারে না। প্রিয় দর্শক, জামাত ইসলাম কী বলেছে, কীভাবে তাকে বহিষ্কার করলো, বিষয়টি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে ভাইরাল হওয়া আকাশ চৌধুরী নিজেদের কর্মী বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামাত। ঘটনার দিন তিনি সংগঠনের অনুমতি ছাড়া সেখানে গিয়েছিলেন বলে জানায় দলটি। শুক্রবার 30 মে প্রেস ক্লাব এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় জামাত। গত 28 মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত দুইটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। সেদিন প্রেস ক্লাবে অনুষ্ঠিত দুই সংগঠনের কর্মসূচি সম্পর্কে আমরা পূর্ব থেকেই অবগত ছিলাম না, সুতরাং আমাদের কোনো স্তরের জনশক্তি সেখানে যাওয়ার নির্দেশ দেওয়াই প্রশ্নই ওঠে না। সেদিন সংগঠিত ঘটনার সঙ্গে জামাতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, অর্থাৎ এই ঘটনার কোনো দায়িত্ব জামাত বহন করবে না। সেদিনের পরিভেদ ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর বার্তায়। বিশেষ করে আকাশ চৌধুরী নামের সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে তা চরমভাবে নিন্দনীয়। একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামাত ইসলামী দেশব্যাপী পরিচিত। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ইসলামী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নই। তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং উপযুক্ত বিষয়সমূহ বিবেচনা নিয়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। বিবৃতি বিষয়ে নিশ্চিত করে মহানগর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ গণমাধ্যমকে বলেন, সংগঠনের সিদ্ধান্তক্রমে এই বিবৃতি দেওয়া হয়েছে। জানা গেছে, বুধবার 28 মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের উপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগ বিরোধী ঐক্য। এতে অন্তত 15 জন আহত হন। এদিন একজন নারীকে লাথি মারার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাথি মারা ওই যুবকের নাম আকাশ চৌধুরী। তিনি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা পৌরসভা এলাকার নেসার আহদের ছেলে। অনেকগুলো বিষয় নিয়েই বিবেচনা করেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই আকাশ চৌধুরী একজন উগ্রপন্থী একটা লোক, মানে সে আসলে রাগকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে সে রাগের বশবর্তী হয়ে ধরনের কর্মকাণ্ড করেছে। তো সব কিছু বিবেচনা করে কিন্তু জামাত তাকে বহিষ্কার করেছে। তো পুলিশ প্রশাসনকে বলতে চাই, একে গ্রেপ্তার করে আইনি আওতায় এনে সে যে অপরাধ করেছে তার জন্য তাকে শাস্তি দেন। শাস্তি খেটে সে যদি তওবা করে ফিরে এসে আবার ইসলামী আন্দোলনতে যোগদান করতে চায়, কোনো সমস্যা নাই। কারণ দিনের পথে, ইসলামী আন্দোলনের পথে, মানে মৃত্যুর আগ পর্যন্ত সবার জন্য কিন্তু পথ খোলা আছে, কিন্তু শাস্তি ভোগ করে আসতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। এবং আকাশ চৌধুরীর এই বহিষ্কার বাংলা জামাত ইসলামের নেতাকর্মীরা সারা বাংলাদেশে কিন্তু অনেকেই মানতে পারতেছে না, কারণ ইনি একজন জুলাই যোদ্ধা। আওয়ামী লীগ ফ্যাসিবাদকে আপনার উৎখাত করতে জুলাই যোদ্ধা হিসেবে আকাশ চৌধুরী অনেক ভূমিকা পালন করেছে। তো সেই জায়গা থেকে অনেকেই আকাশ চৌধুরীর পক্ষে সমর্থন করতেছে, অনেকে বলতেছে কাগজে কলমে হয়তো তাকে বহিষ্কার করেছে, কিন্তু সে কর্মী হিসেবে থাকবে। কিন্তু আমরা বলতে চাই, কর্মী হিসেবে থাকলে থাকতে পারে সে তার ইচ্ছা মতন, কিন্তু তাকে আইনে আওতায় এনে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। ফিরে এসে সে তওবা করে ইসলামী আন্দোলনতে যোগদান করার সুযোগ পাবে। কারণ ইসলামী আন্দোলনে একবার বহিষ্কার হওয়ার সুযোগ নাই। তওবা করলে পারে যে এখানে আল্লাহ মাফ করে দেন, সেখানে জামাত ইসলামীও মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সেই জায়গা থেকে তার শাস্তি সে ভোগ করে আসবে, কোনো ব্যাপার না। এই জন্য আকাশ চৌধুরীর প্রতি আমাদের নসিহা হচ্ছে, আপনি পুলিশের কাছে ধরা দেন, অপরাধ স্বীকার করেন, তওবা করেন, আপনি শাস্তি ভোগ করে ফিরে আসেন ইসলামের পথে। আর নেক্সটে এরকমের উগ্রপন্থী কোনো কাজ করবেন না। জামাত ইসলামের মান সম্মান খারাপ হয়, আপনার দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। আর আপনি তো বীরত্বের পরিচয় দেন নাই, পিছন থেকে লাথি মারা এটা কাপুরুষত্বের পরিচয়। আর কেউ যদি আঘাত করতে আসে, সামনে থেকে আপনি প্রতিহত করেন, সামনে থেকে আক্রমণ করেন, সেটা হবে বীরত্ব। পিছন থেকে লাথি মারা এটা কোনোভাবে জামাত ইসলামের কর্মকাণ্ডের সঙ্গে যায় না। জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে, খুব ভালো একটি কাজ করেছে। দেশের জনগণকে বলবো, আপনারা স্থির থাকেন এবং তার পক্ষ অবলম্বন থেকে বিরত থাকেন আপাতত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।